বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার 9 মাসের স্বাদের ভিডিও। তো এটা অনেক আগের ভিডিও, তো ছাড়া হয়নি। তো আমি আগের ভিডিওটাতে বলেছিলাম সব কিছুই, তো সেই কারণেই ছাড়া হয়নি। তো এখন আমি পরে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো তোমরা সবাই। তো যাই হোক, 9 মাসের স্বাদের দিনকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ভোর থেকে। মানে আমি ভেবেছিলাম যে আমাকে সেই দিনকেই ভর্তি করতে হবে, এতটাই শরীর খারাপ লাগছিল। আমার বেবি বুকের ওপর দিকে উঠে গিয়েছিলো, এতটা কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় সাতটা খাওয়া হয়েছিল, নইলে সাত খাওয়া আমার 9 মাসের আর হতো না। আমি তো ভেবেছিলাম আর 9 মাসের সাত খাওয়া হবেই না। তো যাই হোক, শেষমেশ খেয়েছিলাম 9 মাসের স্বাদ। তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো শরীরটা খারাপ, শুকিয়ে আছে। তো কথাও বলছিলাম, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছিলাম তখন। তো আমার সেরকমভাবে অনুষ্ঠান হয়নি, তো যেটুখানি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তো মা আমাকে শুধু রান্না করে দিয়েছিলো, আর পাঁচটা বলেছিল। আর আমাদের বাড়িটা, আমাদের নলদা বাপের বাড়িতে গিয়ে সাদ্দা হয়েছিল। তো এখানে আমার দেবু রান্না করছে, আর মা এখানে বাইরে ভাজাভুজিগুলো করে নিচ্ছিল, তো তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো আমি রেডি হয়ে গেছি, নিজেই রেডি হয়েছি। পারি না, আমি যতটুকু পারি চেষ্টা করেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এখানে বোন আমার খাওয়ার ওখানটা রেডি করছে, আমার বোন আর আমার বর মিলে, দুজনে মিলে রেডি করছে সব কিছু। তো আমি এখানে খেতে বসে পড়েছি, মা সব কিছু ধরে দিচ্ছে। তো এখানে আমার মাকে খুব মিস করছি। আমার এই স্পেশাল দিনগুলোতে আমি আমার মাকে পাশে পাচ্ছি না। এটা যে কতটা কষ্ট, যার মা নেই সেই একমাত্র বোঝে। আমি আর আমার দিদি ভালো মতো বুঝতে পারছি যে একজন মা না থাকলে কি হয়। যাদের মা নেই তারা অবশ্যই বুঝবে যে মা না থাকলে কতটা কষ্ট। সবাই আছে, কিন্তু তবু মা না থাকা যে কতটা কষ্ট। মা নেই মানে কিছুই, কেউ নেই এরকমই মনে হয়। কিন্তু সবাই আমার পাশে আছে। আমার বর তো আমাকে মানে সব সময় আমার পাশে রয়েছে, আমার সব কিছুতে হেল্প করে। তো আমার বেবি হওয়ার পর আবার একটা অপারেশন হতে হয়েছে। ও আমার পাশে না থাকলে আমি জানি না আমি কি করতাম। ও সব সময় আমার পাশে ছিল, আগেও পাশে ছিল, এখনও পাশে আছে। তো ওর মতন হাজব্যান্ড পেয়ে আমি খুব গর্বিত। তো এই ভিডিওটাতে বলছি আমি। তো এখানে ভাগনা বাবুকে বসানো হয়েছে কোলে। তো এটা একটা পাশের বাড়ি পুচকু। ও খুব শান্ত, ও আমার কোলে বসিয়ে দেয়, ও চুপচাপ বসে থাকে। আর এইদিকে আমার ভাগনা বাবু কিছুতেই বসতে চাইছিল না, ওর মাও জোর করে বসাবে আর ও বসবে না। কারণটা হচ্ছে ওপরে ওর মামা বেলুন দিয়েছিল, এবার ও বেলুনকে প্রচণ্ড ভয় পায়। সেই বেলুনের কারণে ও কিছুতেই বসতে চাইছিল না, সেই কারণে কান্নাকাটি করছিল। তো এইখানে বড় মা আর যারা হয়েছিল তারা খেতে বসেছিল। যেখানে রিট্টু পাশে বাড়ি, এটা ভাগনাই হবে, ভাই। তো আমার মেনুতে ছিল আলু ভাজা, বেগুন, 5 রকমের ভাজা ছিল, চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ, বাটা মাছ, চাটনি, কাটাপোনা মাছ, মাছের মাথা, পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, মিষ্টি, দই, পায়েস। তো অত কিছু আমি একদমই খেতে পারিনি, কারণ তখন একদমই খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।